হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আকিলপুর সি বিচ। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো আকিলপুর সি বিচটি। আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে, ছোট কুমিরা বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণ পিয়াসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে, যা স্থানীয়ভাবে কুমিরা সৈকত নামেও পরিচিত। শুক্রবার সহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা ভুলে এক ফসলা শান্তির খোঁজে এই সৈকতে ভিড় জমায় মানুষ। সুনীল আকাশ, পাথরের বুকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ, সবুজে ঘেরা পরিবেশ, আকিলপুর সমুদ্র সৈকত আপনাকে দিবে প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তির অনুভূতি। আকিলপুর সমুদ্র সৈকত একটি নিখুঁত ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতি আর সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন ঘটে। ঢেউয়ের শব্দ আর সবুজ প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ হতে হলে আপনার পরবর্তী গন্তব্য হোক আকিলপুর সমুদ্র সৈকত। একসময় আকিলপুর ছিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা। মানুষের জীবন রক্ষায় সরকার বাঁধ নির্মাণ করেন এবং বাঁধ রক্ষা করতে বসানো হয় ব্লক। বাঁধের চারপাশে সারি সারি গাছ লাগানো হয়, যা স্থানটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে এখানে পর্যটকদের জন্য বিশ্রামের জায়গা, দোকানপাট, শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগগুলোকে আকিলপুরের একটি আকর্ষণীয় ভ্রমণস্থান হিসেবে গড়ে তুলেছে। সুনীল আকাশের নয়নাভিরাম দৃশ্য, পাথরের বুক আছড়ে পড়া ছোট ছোট ঢেউ আর কলকল শব্দ এখানে মিলেমিশে সৃষ্টি করেছে স্বর্গের আবহ। চারপাশের সবুজ আবহে নির্মল প্রশান্তির এক সুন্দর জায়গার নাম আকিলপুর সমুদ্র সৈকত। আমরা গিয়েছিলাম শুক্রবার ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা ভুলে এক ফসলা শান্তির খোঁজে এই সৈকতে ভিড় জমায় মানুষ। একসময় এখানে তেমন বেশি মানুষ আসতো না, তবে বাদ দেওয়ার পর থেকে এটি সকলের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। দুই পাশেই সুন্দর কিছু রেস্তোরাঁর ব্যবস্থা আছে, যেখানে সকলেই বসতে পারছে এবং ভ্রমণ পিপাসুদের কাছে এলাকাটি হয়ে উঠেছে একটি অত্যন্ত আনন্দের জায়গা। সেখানে সীতাকুণ্ড এলাকাটি মহাসড়কের আওতাধীন হওয়ায় সেখানে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এক্ষেত্রে নগরের অলঙ্কার মোড় কিংবা একেখান মোড় থেকে লোকাল বাসে যাওয়া যাবে ছোট কুমিরা বাজার পর্যন্ত। এবং আপনাদেরকে দেখাচ্ছি একেবারে শেষ পর্যন্ত যে জায়গাটি রয়েছে, দুপাশেই সি বিচের মতো করে ব্লকগুলো দেওয়া আছে। এই ব্লকগুলোর উপরে বসে অনেকে ছবি তুলছে। পাশেই সমুদ্রের গর্জন শোনার মতো জায়গা, এবং এখানেই হচ্ছে সর্বশেষ যেই সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডের শেষ প্রান্ত, অর্থাৎ এইখানে এসে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো শেষ হয়েছে। এবং এই জায়গাতে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, বালুকাময় পরিবেশ রয়েছে। প্রকৃতির টানে সকলে এখানে ছুটে আসে। সন্ধ্যায় যখন সূর্য অস্ত নামে, লাল রক্তিম আভা ধারণ করে পুরো সৈকত জুড়ে। সৈকতে নেই তেমন কোলাহল, তাই সকলেই যার যার মতো করে সময় কাটায় এবং স্থানীয় অনেকেই এখানে ফুটবল খেলতেও দেখা যায়। আমরা চলে যাচ্ছিলাম পুরো বিচটি ঘুরে। এখানে চায়ের দোকানও রয়েছে এবং এই যে যাওয়ার পথেই আমাদের সাথে পরিচিত একজনের কথা হলো, তাকে আমরা দেখলাম। কথা বলেই আমরা চলে যাচ্ছিলাম আরও সামনের দিকে। পুরো এলাকাটি খুবই সুন্দর করে সাজানো, গাছগুলো, এবং এই যে ভাইয়ের সাথে আমরা কৌশল বিনিময় করলাম, ওনার বাড়ি ভাটিয়ারি। এইখান থেকে আমরা চলে গেলাম মধ্যখানে কিছু গাড়ি রাখারও জায়গা রয়েছে।
পুরো বিকেল বেলাটি এখানে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে। সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়, যা পর্যটকদের মন কেড়ে নেয়। এবং খুব পুরনো কিছু গাছ এবং সমুদ্রের পাশেই অনেক পুরনো ঘর বসতির মতো জায়গাও এখানে রয়েছে, যেটি আপনি দেখবেন এখানকার শেষ একেবারে যেখান থেকে আমরা ঠিক বিচের দিকে যাচ্ছিলাম সেখানেই রাখা আছে অনেকগুলো গাড়ি। এখানে সিএনজি এবং গাড়ি দিয়েও চলাচল করা যায়। আমরা সন্ধ্যার পরে ফেরত যাচ্ছিলাম। এটি হচ্ছে একেবারে আমাদের শেষ পুরো আকিলপুর ঘুরে দেখা। কেমন লাগলো আকিলপুর ঘুরে দেখা জানাবেন। যারা আকিলপুর গিয়েছেন আকিলপুরের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।